দেশ টিভির দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে আপনাদের স্বাগত। বরাবরের মতোই আমরা শিখব নতুন কিছু এবং আজকে রয়েছে পুরো কোর্স পর্যালোচনা পুরো সপ্তাহের উপরে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন ইবনাত আরা আনিকা, তিনি পরিচালক চিত্রমিত্র। আপু, আপনাকে স্বাগত আমাদের দূরপাঠে। এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশিকা আজিজ। আজকের বিষয়টা কি হবে আপু? আজকে আমরা কয়েলদানিতে একটা কাজ করব, তবে আমাদের গতকালের কিছু কাজ বাকি ছিল, সেটা আমি প্রথমে দেখাচ্ছি। আচ্ছা, কয়েলদানিতে রঙিন শিল্প, প্রিয় দর্শক, আমরা দেখতে পেরেছি যে এই কয়দিন ধরে অনেকগুলো মৃৎশিল্প আমরা দেখেছি এবং সেগুলোর কোর্স পরিচালনা হবে এবং অনলাইনে দেশ টিভি এন্টারটেইনমেন্টে আপনারা দেখতে পারবেন। জি আপা। ঠিক আছে, আমাদের গতকালের কিছু কাজ বাকি ছিল। এখানে আমি আমার স্টুডিও থেকে কাজগুলো কিছুটা আগিয়ে এনেছি এবং দুটো পাতা আমি বাকি রেখেছি দর্শকদের দেখানোর জন্য। তো আমি কাজ শুরু করে দিচ্ছি। জি। পাতার জন্য আমি হালকা একটা কালার ব্যবহার করছি, কারণ আমাদের বেস যে কালারটা, এটা কিন্তু একটু গাঢ় সবুজের। তো আমরা যদি পাতাতে গাঢ় সবুজ ব্যবহার করি, দেখতে কিন্তু ভালো লাগবে না। এখানে আমরা একটু লাইট গ্রিনের মতো, একটু লাইট গ্রিনের মধ্যে আমরা পাতার কাজটা করব। সাধারণত এই রং, এই উপাদানগুলো তো আমরা হাতের কাছেই পাবো, বিভিন্ন দোকানে পাবো, এবং সেই সঙ্গে আপু একটু যদি বলে দিতেন যে আমরা কোথায় কোথায় পাবো এই কাজের উপকরণগুলো। আচ্ছা, এখন মূলত কি যে আমাদের প্রত্যেকটা এলাকায় কিন্তু আর্ট সাপ্লাইয়ের যে দোকানগুলো, যেগুলো বছরখানেক আগেও কিন্তু অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু সব দোকানেই পাওয়া যাচ্ছে। তো আমি মনে করি যে একটু যদি আপনারা আপনাদের এলাকায় খোঁজ খবর নিয়ে যদি একটু দেখেন যে আপনাদের এলাকার সবচেয়ে ভালো আর্ট সাপ্লাইয়ের দোকান কোনটা, আমি মনে করি যে সবগুলো এখানের ম্যাটেরিয়ালগুলো তারা পেয়ে যাবে। এবং আমি আমার যে আর্ট সাপ্লাইসগুলো আছে এগুলো কালেক্ট করছি মূলত মিরপুর 11 থেকে। এবং আমার যখন অনেক বেশি প্রোডাক্ট প্রয়োজন হচ্ছে, তখন আমি দেখা যাচ্ছে যে আমি নিউ মার্কেট এসব জায়গা থেকে আমি পাইকারিতে অনেকগুলো পণ্য একসাথে কিনে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, পাইকারিতে পণ্য কিনলে সুবিধা, একটু সাশ্রয় হয় এবং সেই সঙ্গে একসাথে অনেকগুলো উপকরণ পাওয়া যায়। আমার মনে হয় কি, যদি আপনারা যদি ব্যবসার উদ্দেশ্যে কাজ শুরু করতে চান, তাহলে পাইকারিতে কেনাই কিন্তু ভালো। আপু, আপনি এই কাজের প্রতি উদ্বুদ্ধ হলেন কিভাবে? মূলত আমার সম্পূর্ণটাই শখ থেকে আমার এই কাজের মধ্যে আসা। দেখা গেল যে করোনাতে যখন আমাদের লকডাউন ছিল, সেই সময় তো বাসায় বসে কিছু করার ছিল না, যেহেতু আমি ভার্সিটিতে ছিলাম তখন। তো আমাদের লকডাউন চলছিল, আমি মনে করেছিলাম যে বসেই তো আছি, কিছু একটা করি। তো সেখান থেকে দেখা গেল যে আমার প্রথম একটা দুইটা করে সেল আসতে লাগলো। এবং আমি কিন্তু একটা সময় এমনও হয়েছে যে আমি ক্লাসও চালিয়ে গিয়েছি, আমি একটা জবেও ছিলাম, এবং আমি পাশাপাশি কিন্তু আমার বিজনেসটা অথবা আমার যে হাতের কাজ, এটাও কিন্তু আমি ছেড়ে দেইনি। আমি তিনটা একসাথেই চালিয়ে গিয়েছি। আর আমার ছোটবেলা থেকে একটু শখ ছিল যে একটু হাতের কাজটার প্রতি আমার একটু আগ্রহ ছিল, সেই আগ্রহটাকেই কাজে লাগানো। জি হ্যাঁ, আমার মনে হয় এই এই যারা এখনো ছোট আছে বা ইয়াং আছে, তাদের কিন্তু ছোটবেলা থেকেই কিছু না কিছু করার উদ্যোগ নেওয়াটা কিন্তু ভালো। এটা কিন্তু আপনাকে লং রানেও অনেক হেল্প করবে। আমরা যে এই যে একটু পানি স্প্রে করে নিচ্ছি, তাই না, রঙের মধ্যে? একটু পানি স্প্রে করে নিচ্ছি, কারণ আমার মনে হয়েছে যে রংটা একটু বেশি ঘন। এটাকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি আপা? এগুলো যেহেতু আমরা রেডিমেডি রঙগুলো কিনে থাকি, তো এক্ষেত্রে এয়ারটাইট কোনো একটা বটলে অথবা বক্সে রেখে দিলেই রঙগুলো কিন্তু বেশ অনেক দিনই ভালো থাকবে। এছাড়া আলাদা কোনো আমার এখানে অন্য কিছু মেশাতে হচ্ছে না, বা যেগুলো যেহেতু এগুলো ব্র্যান্ডেড রং আমি ব্যবহার করছি, তো এক্ষেত্রে আলাদা কোনো অ্যান্টিফাঙ্গাল স্প্রে অথবা সলিউশন আমার এখানে ব্যবহার করতে হচ্ছে না। এবং যদি লোকাল রং ব্যবহার করতে চান কেউ, সেক্ষেত্রে একটু সাবধানে যদি দেখে শুনে রংটা কেনা যায় তাহলে ভালো। এবং লোকাল রং কেনার পর অনেক সময় দেখা যায় কি যে যদি বটলটা একটু এয়ারটাইট না হয়, সেক্ষেত্রে ফাঙ্গাস কিন্তু পড়ে। তো সেক্ষেত্রে আমি গত কোর্সে আমি বলেছি যে অ্যান্টিফাঙ্গাল যে স্প্রেগুলো হয় বা সলিউশনগুলো হয়, সেগুলো আমরা ফার্মেসিতে পাবো। সেগুলো একটু স্প্রে করে নিলে অথবা যদি একটু 2-3 ফোঁটা আমরা মিক্স করে নিই, তাহলে লোকাল রঙগুলোও কিন্তু অনেকদিন ভালো থাকে। আচ্ছা, পাতাটা আমি এর বেশি গাঢ় করছি না, এরকমই রঙটা রাখছি।
সবুজের মধ্যে বেশ ভালো ফুটে উঠেছে কিন্তু হালকা রংটা। জি, এখন হচ্ছে আমি এর চারপাশে বর্ডার করে নিব, অথবা লাইনার দিয়ে একটু যেন একটু বেশি হাইলাইট ফুটে করে একটু নেওয়া, হাইলাইট হ্যাঁ করে হ্যাঁ। নিব আমি। এটা আমরা কিভাবে ব্যবহার করছি আপু? এই হাইলাইটারটা আমরা কিভাবে ব্যবহার করছি? এটাকে তৈরি করতে কি কি উপকরণ লেগেছে? আচ্ছা, এটা হচ্ছে আমার লেগেছে ইমপ্যাস্টো। ইমপ্যাস্টো আর্ট সাপ্লায়ারের দোকানগুলোতে পাওয়া যাবে। এটার দাম হচ্ছে 700 থেকে 800 টাকা পড়বে যদি আমরা আশেপাশের এলাকা থেকে কিনি, এবং পাইকারিতে যদি কিনি আমার মনে হয় 600 থেকে 650 এর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। এবং তাছাড়া যদি পার্সোনাল ইউজের জন্য কেউ যদি এই হাইলাইটারটা অথবা হচ্ছে এই লাইনারটা ব্যবহার করতে চান, তা এটা কিন্তু বাসায়ও বানানো সম্ভব। তবে বাসায় যদি বানানো হয় সেক্ষেত্রে অ্যান্টি ফাঙ্গাল সলিউশন অবশ্যই ব্যবহার করতে হবে, এবং এটা সংরক্ষণেরও কিছু উপায় আছে। এটা ফ্রিজে রেখে দিতে হবে যদি বাসায় বানানো হয় সেক্ষেত্রে। পাতা যেমন হচ্ছে আমরা যে শেপে দেখি, আমি এখানে সেরকম শেপ করিনি, আমি একটু ডিফারেন্ট করেছি যেন এটা টেক্সচারটা বোঝা যায় ভালোভাবে। এটা শুকাতে কেমন সময় লাগে আপু? এটা শুকাতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় আমার মনে হয় এনাফ। আচ্ছা 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে। আমি আরেকটু গোল্ডেন কালার দিয়ে এটা হাইলাইট করব। একদম সামান্য সামান্য রং নিয়ে আমি এভাবে ভেতরের দিকে হচ্ছে টেনে দিব। এখন কেউ যদি মনে করেন যে না আমি একটু বেশি টেক্সচার, একটু বেশি 3D লুক চাচ্ছি, সেক্ষেত্রে এই প্রসেসটা তারা কিন্তু স্কিপ করতে পারেন। আমার মনে হচ্ছে যে একটু মিশিয়ে দিলে হয়তো ভালো লাগবে। নিজের করা একটা টব, নিজের করা এরকম একটা কয়েল আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। জি, এটা কিন্তু যেমন হচ্ছে আমাদের বাসার সৌন্দর্য বৃদ্ধি করবে, তাছাড়া এটাতে কিন্তু আমরা গাছও কিন্তু লাগিয়ে রাখতে হ্যাঁ পারবো। হ্যাঁ। এই পাতাটাতেও আমি সেম ভাবে একটু লাইনার দিয়ে নিচ্ছি। চোখ সাজানোর ক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন শেড ব্যবহার করি, লাইনার ব্যবহার করি, আমরা কিন্তু একই উপায়ে এখানেও মৃৎশিল্পর ক্ষেত্রে আমরা ব্যবহার করছি জি, ঠিক একই তাই। পদ্ধতি। লাইনিং দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে যদি কাজটা করা যায়, একটু সময় নিয়ে করলে আমার মনে হয় জিনিসটা দেখতে বেশি সুন্দর হবে। কারণ আমরা যখন টেক্সচার পেস্ট দিয়ে কাজ করি দেখা যায় যে কখনো কখনো একটু উঁচু নিচু হয়ে থাকে, বা একটু কোথাও একটু কম বেশি হয়ে থাকে। তো সেটা ঢেকে ফেলতে এই লাইনারগুলো কিন্তু আমাদেরকে হেল্প করে। এই একইভাবে কিন্তু আমরা টপ, বিভিন্ন ধরনের শোপিস রাখার জন্য ব্যবহার করতে পারি আমরা। হ্যাঁ, আপনি একটা দুইটা ডিজাইন যদি আপনি একটু চর্চা করে শিখে ফেলতে পারেন, আপনি কিন্তু কয়েলদানি অথবা হচ্ছে টব অথবা হচ্ছে ফুলদানিও কিন্তু আমরা এভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে ফেলতে পারি। আমার কাজটা কিন্তু মোটামুটি শেষ, শুধু আমার এখানে গ্লস দেওয়া বাকি আছে। আচ্ছা, এই যে আমার ফাইনাল লুক। প্রিয় দর্শক, আপনারা দূর থেকে ক্যামেরার মাধ্যমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এই কয়েলদানিটি, এবং এটা একটা ফাইনাল লুকটা। আমরা গ্লস কিভাবে দিব আপু? আচ্ছা, গ্লস ব্যবহার ক্ষেত্রে আমি হচ্ছে মন্ট মার্টের যে গ্লসটা পাওয়া যায় সেটাই ব্যবহার করে থাকি।
এবং গ্লস দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রংটা যেন আমার কাঁচা না থাকে, অর্থাৎ আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর যদি আমি গ্লসটা দিই তাহলে কিন্তু ফিনিশিংটাও সুন্দর আসবে এবং আমি যে এখানে কাজটা করেছি সেটাও কিন্তু নষ্ট হবে না। এবং গ্লস দেওয়ার পূর্বে আমরা অবশ্যই একটু ফ্লাফি দেখে একটা ব্রাশ নিয়ে সুন্দরভাবে এটা প্রথমে ব্রাশ করে নিব যেন এটাতে কোনো ধুলো বালি না থাকে। আর যেহেতু আমাদের দেশে অলরেডি হচ্ছে একটু ডাস্টের প্রবলেম আছে, তো আমার মনে হয় এই বিষয়গুলো খেয়াল রাখলে ফাইনাল আউটকামটা অনেক বেশি সুন্দর হবে। আচ্ছা আচ্ছা। আর সাধারণত আমরা এই গ্লসটা কিভাবে সংগ্রহ করেছি? গ্লসটা মূলত হচ্ছে আর্ট সাপ্লাইয়ের যে দোকানগুলো থাকে সেখানেই কিন্তু কিনতে পাওয়া যায়। এটা সংগ্রহের জন্য আসলে বিশেষ কোনো উপায় আমাদের ফলো করতে হচ্ছে না, শুধু যে বোতলটাতে থাকে সেটা এয়ারটাইট হলেই হবে। আচ্ছা, সামনে আমরা খুব সুন্দর আপু, এই যে আমার সামনে এরকম দেখতে পাচ্ছি, এটাকে সাধারণত কি বলা হয়? এটা হচ্ছে মূলত সুপারি পাতার খোলের প্লেট। এটা 100% ন্যাচারাল, বায়োডিগ্রেডেবল। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন কত সুন্দর, এবং এটাও সুন্দর করে কালার করে ডিজাইন করে আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। জি, যে কোনো ধরনের ডিজাইন যদি আমরা এই প্লেটগুলোর উপর করি, আমি এই প্লেটের উপর হয় কি প্লেন আর্টগুলোও করি, আবার টেক্সট আর্টও করে থাকি। তো আমার মনে হয় যে ঘর সাজানোর ক্ষেত্রে এই প্রোডাক্টটা খুব বেশি সাশ্রয়ী এবং বানাতেও কিন্তু খুব একটা কস্টিংয়ের আমাদের প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, আমরা তো অনলাইনেও এখন, যেহেতু অনলাইনে সেলের একটা ব্যাপার রয়েছে, অনলাইনেও সেল করতে পারি। জি জি, অবশ্যই অনলাইন এবং অনেক প্ল্যাটফর্মও কিন্তু আছে যেখানে আর্টের কাজগুলো হচ্ছে আপনি আপলোড করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু অর্ডারও প্লেস করতে পারবেন। এবং অনলাইনে সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আপনাকে কিন্তু পুরো বিশ্বটাই হচ্ছে আপনাকে দেখছে, বা আপনি যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু আপনি আপনার আর্টের যে আপনার প্রোডাক্ট আছে, আর্ট পিস আছে, এগুলো কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন বা আপনি বায়ারের সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, আমার যেহেতু এই কাজটি শেষ, আমি মনে হয় যে আমরা পুরো সপ্তাহে যে কাজগুলো করেছি সেটার উপর একটু রিভিউ করে দিলে ভালো হয়। অবশ্যই আমরা একটু আলোকপাত করতে চাই যে পুরো সপ্তাহে আমরা কি কি কাজ করেছি। আচ্ছা, পুরো সপ্তাহে আমরা হচ্ছে প্রথম দিন এই প্লেটটার উপর কাজ করেছি। এই প্লেটের উপর আমি হচ্ছে মূলত টেক্সচার যে পেস্ট আছে সেই পেস্ট দিয়ে কাজ করেছি। এই টেক্সচার পেস্টটা হচ্ছে কি যে আপনাকে একটা 3D লুক দিবে এবং নর্মাল যে প্লেন পেইন্টিংগুলো থাকে সেখানে কিন্তু আপনি এই ধরনের একটা লুক পাবেন না। তো এই কাজটা করা হয়েছে এবং এখানে কিন্তু সেমভাবে আমি টেক্সচার দিয়ে ফুল আঁকার পর পাশে হচ্ছে লাইনার দিয়ে এগুলো হাইলাইট করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এবং আমি চাইলে হচ্ছে এখানে অন্য কোনো কালারও কিন্তু ব্যবহার করা যায়। আমি মনে করেছি যে চকলেট ব্রাউনটা ইউজ করলে হয়তো ভালো লাগবে। তো আপনারা চাইলে অন্য কোনো রঙও কিন্তু এখানে ব্যবহার করে অন্য একটা ফুল দিয়েও কিন্তু এই টেক্সচার আর্টগুলো করে ফেলতে পারবেন। এখানে কি মানে ফ্যাব্রিক কালার ব্যবহার করা যায়? ফ্যাব্রিক কালার না, এটাতে মূলত হচ্ছে অ্যাক্রিলিক ব্যবহার করলে ভালো। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক আমরা জেনে নিলাম যে অ্যাক্রিলিক কালার ব্যবহার করলে বেশি ভালো হয়। আচ্ছা, এবং আমরা দ্বিতীয় দিনে করেছি একটা মিরর আর্ট আমরা দেখেছি। এই মিরর আর্টে মূলত হচ্ছে আমি লিপপান ক্যাটাগরির যে আর্টগুলো হয় সেটা এবং হচ্ছে টেক্সচার পেস্টে আর্টটা আমি একসাথে কম্বাইন অথবা হচ্ছে একটা ফিউশন তৈরি করে এই কাজটা করেছি। এখানে কিন্তু ক্লের কাজও আছে, আবার এখানে আপনি দেখবেন যে এখানে টেক্সচারের কাজও কিন্তু আছে। যেমন এই ফুলগুলো কিন্তু আমি একটু আগে যে প্লেটটা দেখালাম এখানে যে টেক্সচার পেস্ট ব্যবহার করা হয়েছে সেম টেক্সচার পেস্টই কিন্তু আমি এখানে ব্যবহার করে কিছু ফুল এঁকে নিয়েছি। এবং রঙের বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে কোন রঙের সাথে কোন রঙের ফুলটা ভালো যাবে। আচ্ছা আচ্ছা, মানে বেসটা কোনটা হবে, রঙের মানে ফুলের রং কোনটা হবে, এই জিনিসগুলো একটু মাথায় রাখলে সুন্দর একটা ইয়ে আসবে, ফাইনাল লুক আসবে। এবং আমি এটা ছোট একটু 8 ইঞ্চি একটা এমডিএফ বোর্ডের উপর করেছি, তবে আপনারা যদি চান সেটা কিন্তু বড় একটা এমডিএফ বোর্ডে করলেও কিন্তু এই আর্টটা অনেক বেশি সুন্দর দেখাবে। এবং এটা সাজানোর জন্য আমি এমডিএফ বোর্ডটা যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে এই ধরনের একটা হুক পাওয়া যায়। তো এই হুকগুলো যদি আমি পেছনে অ্যাটাচ করে দিই, আমি একটু অ্যাটাচ করে দেখাই, আপনি যেভাবে সাজাবেন একদম সেই বরাবর অ্যাটাচ করলে আমার মনে হয় সাজাতে সুবিধা হবে। ফেভিকল গ্লুটা বেশ মানে ভালো এই ক্ষেত্রে অবশ্য। জি, এবং যদি এসএইচ গ্লু ব্যবহার করা যায় অর্থাৎ স্ট্রং হোল্ড যেগুলো অথবা হচ্ছে রেজিন বেসড যে গ্লুগুলো থাকে সেগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো। তবে আমি এখানে এমআর আঠা যেগুলো বলে আমি সেটা ব্যবহার করছি।
ঠিক এভাবে। এখন যদি এটা শুকানোর পর ইজিলি কিন্তু আপনারা যে কোনো জায়গায় এটা হ্যাং করে ফেলতে পারবেন। আমি পরবর্তী আমরা যে কোর্স করেছি অথবা ক্লাস করেছি সেখানে চলে যাচ্ছি। আচ্ছা, এটা মূলত হচ্ছে ঝাড়কাই স্টাইলে আমি একটা লিপ্পান আর্ট করেছি, অর্থাৎ এখানে হচ্ছে গুজরাট এবং হচ্ছে রাজস্থানের যে শিল্প আছে দুটার কম্বিনেশনে আমি একটা কাজ করেছি এখানে। এটাকে বলা হয় মূলত ঝাড়কাই স্টাইলে লিপ্পান আর্ট। আচ্ছা আচ্ছা। এখানে মূলত আমি হচ্ছে ক্লে ব্যবহার করেছি এবং পাশাপাশি আয়নাগুলো ব্যবহার করেছি। এখানে আপনি চাইলে অন্য ধরনের আয়নাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং এখানে ডট আর্ট করা হয়েছে এবং এখানে মাঝে একটা আয়না বসানো হয়েছে যেটা হচ্ছে আমি এখানে বসাইনি। আচ্ছা, আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিই। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, দূরপাঠের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। বিরতির পর স্বাগত আরেকবার দূরপাঠে। আপনাদের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ এবং আজকে অতিথি হিসেবে রয়েছেন ইবনাত আরা আনিকা, পরিচালক চিত্রমিত্র। আপা, আমরা বিরতির আগে দেখছিলাম আমাদের এর আগের কোর্সগুলোর কাজ, আমরা এখন কি দেখছি? আচ্ছা, আর একটু বলে নিতে চাই, আপনি যদি কিছু কিছু কাজ যদি আপনার টেকনিক যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবেন। যেমন এখানে আমি আয়না বসিয়েছি এবং আয়নার উপর মিরর অর্থাৎ যে গ্লাস পেইন্ট যেগুলো হয় সেগুলো বসানো হয়েছে। এখানে দেখতে কিন্তু মনে হচ্ছে যে স্টোন বসানো, কিন্তু না, এটাতে কিন্তু যে গ্লাস পেইন্ট থাকে সেটা বসানো এবং চারপাশে আমি হচ্ছে লাইনার দিয়ে এটা কভার করেছি। এবং এখানেও হচ্ছে আমাদের ক্লে বসানো হয়েছে, ভেতরে আয়না বসানো হয়েছে। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং সাধারণত আমরা আমাদের মেয়েরা তো অনেক অ্যাকসেসরিজ গয়না ব্যবহার করি, সেগুলোও রাখতে পারি আমরা এর ভিতরে। হ্যাঁ, এটা অনেকভাবেই ব্যবহার করা যায়। শখের হাড়ি হিসেবে এটা ব্যবহার করা যায়। আবার আপনি যদি চান কাউকে গিফটও কিন্তু দিতে পারেন। অবশ্যই, হ্যাঁ, এটা গিফট আইটেম হিসেবে এই আইটেমগুলো খুবই সুন্দর। জি, এখানে আমরা গ্লাস পেইন্ট ব্যবহার করছি। জি। এবং এটা হচ্ছে কয়েলদানি। আপনার যদি মানে হাতের কাজ যদি কিছুটা জানা থাকে আপনি কিন্তু এই কাজটাও করে ফেলতে পারবেন। এখানে আমি কিছু ফ্লোরাল ডিজাইন করেছি এবং খুবই মিনিমালিস্টিক রেখেছি, যেহেতু আমার একটু মিনিমালিস্টিক আর্টগুলো বেশি পছন্দ। এখানে আমি কয়েকটা ফুল এঁকে নিয়েছি এবং পাতা এঁকে নিয়েছি। অর্থাৎ কিছু কিছু কাজ জানা থাকলে কিন্তু সেটা দিয়ে অনেক কিছু তৈরি করে ফেলা সম্ভব। আমি উপরে ঢাকনাটাতে চারপাশে হচ্ছে ফ্লোরাল আর্টটা করেছি এবং এটার নিচের অংশটাতেও হচ্ছে আমি একইভাবে ফ্লোরাল আর্ট করে নিয়েছি। এই ক্ষেত্রেও কি আমরা অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি? জি, অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি এবং তারপর হচ্ছে গ্লস দিয়ে ফাইনাল লুকটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা এখন আমাদের যে মূল কাজ সেটাতে চলে যাব। এটাও হচ্ছে একটা কয়েলদানি। এখানে আমি এমন একটা রং ব্যবহার করেছি যেন তা সবগুলো রঙের সাথে যায়। যেমন এখানে কিন্তু 5টা থেকে 6টার মতো কালার আছে এবং আমি বেজ হিসেবে ব্যবহার করেছি একটু ধূসর কালারটা। তো আমি আজকে এটা ঢাকনাটা রং করে দেখাবো। আরেকটু যদি বলি যে এখানে কিন্তু যে ডিজাইনগুলো ছিল এর চারপাশে আমি ক্লে দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি এবং হচ্ছে সেমভাবে গত ক্লাসে আমরা যা দেখেছিলাম ডট আর্ট করে নিয়েছি, সাথে হচ্ছে যে আমাদের যার একটা টুলস আমরা দেখিয়েছিলাম এখানে আর্ট করার জন্য সেটা দিয়ে এটা ডিজাইন করা হয়েছে। তো প্রথমে আমি মাঝের অংশটা রং করে নিব, অর্থাৎ আমাদের ধূসর যে পার্টটা ছিল সেটা। এটা একটু ডাস্টি কালার নাকি এরকম মনে হচ্ছে? একটু ডাস্টি কালার। যেহেতু আমি এখানে রঙিন কিছু কালার আমি ব্যবহার করব সেহেতু আমি এই রংটাই বেছে নিয়েছি যেন অন্যান্য রংগুলো ফুটে ওঠে। হ্যাঁ, এই কয়েলদানিগুলোতে কিন্তু আপনার এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। যেমন আপনি এটা বাসায় সাজিয়ে রাখলে যেমন সুন্দর দেখাবে, আবার কিন্তু আপনি এটাতে কয়েল যদি আপনি জ্বালিয়ে থাকেন কয়েলও কিন্তু জ্বালানো যাবে এটাতে।
এখানে কিন্তু খুব বেশি একটা কাজ করা হয়েছে তেমন না বিষয়টা। শুধুমাত্র আপনার একটু ডিজাইন এবং একটু রঙের কাজ যদি আপনি আপনার যদি ভালো জানা থাকে, আপনি নিজেও কিন্তু ঘরে বসে এই কাজটা করে ফেলতে পারবেন। আর কালারগুলো এরকম যে আসলে শুকিয়ে যাচ্ছে, কিন্তু বা আমাদের কথা বলতে বলতেই শুকিয়ে যাচ্ছে। জি, যেহেতু মাটির কাজ অথবা মাটির একটা আ পাত্রে আমরা রংটা করছি, মাটিতে কিন্তু খুব তাড়াতাড়ি পানি অথবা যেকোনো রং কিন্তু শুষে নেয়। তো আমাদের এটার জন্য খুব বেশি একটা অপেক্ষাও করতে হচ্ছে না। আবার একবার দিলেই কিন্তু রংটা অনেক সুন্দর বসে যাচ্ছে। রংটা পুরোপুরি শুকানোর পরে আমরা গ্লস দিব, তাই না আপা? জি। কিছু, কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রংটা ঠিকমতো বসেনি। সেই জায়গাগুলোতে আমি একটা ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করে কভার করে দিচ্ছি। যেন আমাদের নিচের যে কয়েলের বেসটা সেটা যেন না দেখা যায়, অথবা কয়েলের যে মূল রংটা সেটা যেন না দেখা যায় অথবা চোখে পড়ে। এটাতে আমরা একটা ক্লে বসিয়ে নিয়েছিলাম, তাই না আপু একটু? জি, যেসব জায়গায় ডিজাইন আছে আমি সেই চারপাশে ক্লেটা বসিয়ে নিয়েছি এবং ক্লের উপর কিছু ডিজাইন আমি করেছি। এটা যদি কেউ স্কিপ করতে চান, স্কিপও করতে পারেন। তবে আমার মনে হয়েছে যে এটা একটু হাইলাইট করলে ভালো দেখাবে বা একটু 3D লুক এনে দিবে, বা হচ্ছে জিনিসটা কিন্তু বেশি চোখে পড়বে যখন আমি একটু হাইলাইট করে রংগুলো করব। আমাদের বেস যে কালারটা ছিল, ধূসর কালারটা, সেটা আমাদের করা শেষ। আমি এখন একটু ডার্ক ব্রাউন যেটা আমরা বলি, অথবা পুরোপুরি কালো আমি ব্যবহার করছি না, একটু ডার্ক ব্রাউন আমি এখানে ব্যবহার করছি। রংটা একটু পাতলা হলে আমার মনে হয় বসতে সুবিধা হবে। আমি একটু পানি দিয়ে রংটা পাতলা করে নিচ্ছি। এটাতে চাইলে কিন্তু আমি শুধুমাত্র যে ক্লে দিয়ে আমি কাজটা করেছি, আপনারা চাইলে কিন্তু এটাতে আয়নাও কিন্তু বসানো যায়। ছোট ছোট আয়নাগুলো যদি আমরা বসাই তাও কিন্তু দেখতে খুব সুন্দর হবে। যেহেতু এখানে কিছু কিছু ডিজাইন আছে, একটু টেক্সচার করা আছে, তাই আমরা ছোট একটা ব্রাশ ব্যবহার করছি যেন সুন্দরভাবে ভেতরে রংগুলো যেন চলে যায়। একটু ব্রাউনিশ ব্ল্যাক হওয়াতে সাইডে এটা কিন্তু বেশ ফুটে উঠেছে অ্যাশ কালারটা এখন। জি, এবং আমরা যখন এই কালো রঙের উপর অথবা যে ডার্ক রংটা আছে এটার উপর যখন একটু গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করে দিব, তখন কিন্তু এটা আরও বেশি সুন্দর দেখাবে এবং ডিজাইনগুলোও কিন্তু তখন আরও বেশি ফুটে উঠবে। একটু সাবধানে যদি দেখে দেখে আমরা রংগুলো বসাতে পারি, আমার মনে হয় আউটকামটাও অনেক বেশি সুন্দর আসবে। সাধারণত এগুলো আমরা যখন অনলাইনে সেল করব, আপনি কেমন প্রাইস নির্ধারণ করেন আপা?
আচ্ছা, এটা যদি প্রিমিয়াম কোনো কাস্টমারের জন্য হয় সেক্ষেত্রে আমি এখানে হাই এন্ড গ্লস ফিনিশ ব্যবহার করব এবং সেটার কিন্তু প্যাকেজিংটাও অনেক বেশি প্রিমিয়াম হবে। তো সেক্ষেত্রে দেখা যাবে আমি এটা ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে সেল করব এবং যদি আমি লোকালি এটা সেল করতে যাই অর্থাৎ কোনো মেলাতে যদি আমি সেল করতে যাই সেক্ষেত্রে আমি এটার প্রাইস ৫০০ থেকে ৬০০-র মধ্যে রাখবো। এবং আমাদের এই কাজটা করার জন্য কিন্তু খুব বেশি একটাও যে খরচ হচ্ছে তা কিন্তু না। ঢাকনার একদম উপরের অংশটাও আমরা একটু কালো করে নিচ্ছি। আর সাধারণত অন্যান্য রঙগুলো যদি একটু কালারফুল করা যায় তাহলে দেখতেও ভালো লাগবে। জি হ্যাঁ। আমার মনে হচ্ছে আমাদের বেজ রং যেটা সেটা প্রায় শেষের দিকে। এখন আমরা চাইলে ভেতরের যে রঙগুলো আমি একটু কালারফুল রাখার চেষ্টা করছি এবং আমি এখানে প্রায় সবগুলো রঙই কিন্তু ব্যবহার করব। তো এই কাজটা করার জন্য আমি একটু পুরাতন যে ব্রাশগুলো থাকে সেটা ব্যবহার করছি যেন রঙটা আমি তাড়াতাড়ি সব জায়গায় স্প্রেড করে দিতে পারি এবং বেশি একটা সময় যেন প্রয়োজন না হয়। আসলে রং তুলির কাজগুলো তো একদম ঠান্ডা মাথায় করার মতো এবং মনটাকেও আসলে ঠান্ডা করে দেয় এবং সবচেয়ে বড় কথা যে এক ধরনের অধ্যবসায় কাজ করে যখন আমরা রং তুলি নিয়ে কাজ করি। তো এটা আসলে এক ধরনের মানে শীতল ভাব মনের ভেতর নিয়ে আসে। জি ঠিক। রোদে রেখে কি এমনি সাধারণত শুকানোর কোনো প্রয়োজন আছে আপু? না, এটা আমার মনে হয় কি যে নরমাল যে আর্দ্রতা থাকে আমাদের সেখানে শুকিয়ে নিলেই ভালো। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি এখানে একটা রং একটা ডিজাইনের জন্যই ব্যবহার করব। এটা রং হতে হতে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আপা। প্রিয় দর্শক, কোথাও যাবে না, দূরপাঠের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, দূরপাঠে স্বাগত আরেকবার। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইবনাত আরা আনিকা, তিনি পরিচালক চিত্রমিত্র। আপা, বিরতির আগে আমরা রঙে ছিলাম, রং করছিলাম। জি, আমি এখানে হালকা লাইট যে সবুজটা থাকে সেটা এখানে দিয়েছি এবং পাশে আমার মনে হচ্ছে যদি আমরা কমলা রংটা দিই তাহলে বেশি ফুটবে। তো আমি এখানে অরেঞ্জ রংটা দিয়ে দিচ্ছি। আমি ডিজাইনটা একদম ভেতর থেকে করছি যেন সব দিক থেকে দেখলেই যেন বোঝা না যায় যে এখানে রংটা কম হয়েছে বা বোঝা যাচ্ছে না, দেখতে যেন জিনিসটা সুন্দর দেখায়। উপরের অংশটা যতটা হাইলাইট করে কালারফুল করে তোলা যায় তত বেশি সুন্দর লাগে। জি, এই জন্যই আসলে ক্লেটা দেওয়া। এখন ক্লে যদি আমি না দিতাম দেখা যেত যে ভেতরের যে কাজটা সেটা কিন্তু বোঝা যেত না খুব একটা। এক্ষেত্রে মাটির টবের ক্ষেত্রে আমরা যখন গাছে পানি দিব তখন কি কালার উঠে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? জি অবশ্যই। যদি আমি এটা গ্লসটা যদি আমার ভালো না হয় অথবা আমি যদি সিরামিক কোটিংটা না ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কাজটা আমরা করেছি সেটা কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে। এবং যদি কেউ মনে করেন যে না আমি প্রিমিয়াম আমার প্রয়োজন হচ্ছে না, কারণ আমি আমরা থাকি না যে অনেক সময় পুরাতন বোতল আমরা কেটে মানি প্ল্যান্ট পানি দিয়ে আমরা রেখে দিই, সেভাবেও কিন্তু এটা সাজাতে পারি। এবং আমরা যখন একটা প্রিমিয়াম ফিনিশ দিব বা সেমি গ্লস দুঃখিত যখন আমরা একদম সিরামিক কোটিংয়ের জন্য যে গ্লসটা থাকে সেটা ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু প্রাইসিংটা আলাদা হবে এবং সেই চার্জ সম্পর্কে ক্লায়েন্টকে অবশ্যই জানাতে হবে। আমরা তো মূলত বাজারে দেখা যায় কি প্লেন টপগুলো আমরা কিনতে পারি,
কিন্তু আমাদের পছন্দ মতো কোনো কিছু যদি আমরা নিজেরাই বানিয়ে নিই, অথবা যখন আমাদের বাসায় দেখলো আমাদের যে আত্মীয়রা আসে বা বন্ধু বান্ধবরা বাসায় আসে, তারাও কিন্তু দেখা যায় যে খুব প্রশংসা করলো, অথবা একটা দুইটা কিন্তু আপনার সেলও হয়ে যেতে পারে। আমার কিন্তু এভাবে শুরু হয়েছে। আমি প্রথমত বাসার জন্য কিছু কিছু কাজ করার পর দেখা গেল যে আত্মীয় স্বজন থেকে দু একজন চাচ্ছে বা বলছে যে আমাকেও করে দাও। এভাবে কিন্তু আস্তে আস্তে পথ চলা। আসলে বিষয়টা কি যে আমাদের কিন্তু শুরু করতে হবে। শুরু না করে যদি আমি বসে থাকি তাহলে কিন্তু হবে না। আর আমার মনে হয় যে যত ছোট বয়স থেকে কাজগুলো শুরু করা যায় ততই কিন্তু ভালো। হলুদ রংটা মূলত একটু কম, আমাদের ২-৩টা লেয়ারে দিতে হয়। যেহেতু হলুদ রংটা এমনিতেই হচ্ছে খুব বেশি একটা কভারেজ আমাদেরকে দেয় না। তো আমি এখানে একটা কোটিং দিয়ে পরবর্তীতে হয়তো ২টা অথবা ৩টা কোটিং আমি এখানে আবার দিয়ে দিব। বাহিরে সাধারণত আমরা যে গোল্ডেন কালারটা দেখি, অনেক সময় গোল্ডেন কালারটা বেশি দেয়া হয়, সেটা কি ধরনের কালার থাকে? এটা হচ্ছে মেটালিক গোল্ড বলা হয়। এটাও কিন্তু অ্যাক্রিলিকেরই রং। এটাও কিন্তু ছোট বটলে চাইলে ছোট বটলও আপনারা কিনে নিতে পারেন। এবং আমার যেহেতু গোল্ডেনের কাজটা একটু বেশি, আমি হচ্ছে মূলত ৩০০ ml এর যে বক্সগুলো হয় আমি সেগুলোই কিনে নিই। অথবা চাইলে কিন্তু আরেক ধরনের মেটালিক পাউডারও পাওয়া যায়, সেটাও কিন্তু ব্যবহার করা যায়। হলুদের পাশে লাল দিলে আমার মনে হচ্ছে বেশি ভালো দেখাবে, আমি লাল দিয়ে দিচ্ছি। আর এই রঙগুলো আসলে এখন সহজলভ্য হয়ে গেছে। এখন তো মানে আর্টের কাজটাও অনেকেই করতে চান, এবং এই কারণে আশেপাশের দোকানগুলোতেও সহজেই পাওয়া যেতে পারে। জি, প্রত্যেক এলাকায় দেখা যায় যে একটু খোঁজ খবর নিলে কিন্তু ভালো একটা দোকান আপনিও পেয়ে যেতে পারেন। তবে আমি বলবো যে আপনাদের যেমন নিউ মার্কেট, চিটাগং নিউ মার্কেট, আপনি যদি চিটাগংয়ের হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু চিটাগং নিউ মার্কেটেও গিয়ে আপনি এই রঙগুলো সংগ্রহ করতে পারেন, এবং পাইকারির জন্য নিউ মার্কেটটি আমার মনে হচ্ছে বেস্ট। এই রঙগুলো একটু সাবধানে করলে আউটকামটা অনেক বেশি সুন্দর আসবে। আমি কিন্তু একদম ভেতর পর্যন্ত রঙগুলো করছি, যেন যেখান থেকে আপনি তাকান না কেন জিনিসটা কিন্তু দেখতে ভালো দেখাবে, অথবা রঙটা যে একদম ভেতর থেকে করা হয়েছে তা কিন্তু তাকালেই বোঝা যাবে। এবং কয়েক কোট হলে আসলে রঙগুলো দেখতেও ভালো লাগবে, রঙের জি, কালারটা ঠিক। ফুটে উঠবে। দুই তিন রকমের রং ব্যবহার করলে দেখতেও একটা কালারফুল ভেরিয়েশন হবে, একটু আসছে, কালারফুল হচ্ছে। একটু ভাইব্রেন্ট লাগবে। হ্যাঁ, এবং কালার সিলেকশনের ব্যাপারে, বেস কালার সিলেকশনের ব্যাপারে একটু সাবধানে বেস কালারগুলো সিলেক্ট করলে কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর হবে আপনি যে কোনো ডিজাইন করলেই। যেমন আমার অ্যাশ কালারের সাথে সবগুলো রং ফুটেছে এখানে। আপনি চাইলে এখানে কিন্তু অফ হোয়াইটও ব্যবহার করলে সবগুলো রং ফুটতো। একটু ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি, যেহেতু পাশেই আমি একটু হালকা গ্রিন দিয়েছি, তাই একটু ফাঁকা রেখে আমি এই পাশে ডিপ গ্রিনটা দিয়ে দিই। অবসর কাটানোর জন্য অন্যতম অনুষঙ্গ কিন্তু এই রং তুলি দিয়ে কালার করা। প্রিয় দর্শক, আপনারা যখন অবসরে থাকবেন বা আপনাদের ভালো লাগছে না এমন কোনো মুহূর্তে, দেখবেন যে অনেক ধরনের রং তুলি ব্যবহার করে যখন আপনি এই কাজগুলো করবেন তখন আসলেই মনটা ভালো লাগবে। এর জন্য যে খুব বেশি একেবারে একাডেমিক কোনো শিক্ষা দীক্ষা লাগবে এমন তো কিছু না, তাই না আপু? এটা মনের একটা ইচ্ছা থেকে আর্ট করাটা, এবং নিজের ইচ্ছে মতো এটা করা যায়। আমার মনে হয় কি যে নিজের ইচ্ছাটা থাকা জরুরি, এবং ট্রেনিংটাও জরুরি আপু, কারণ দিনে দিনে তো ট্রেনিংয়ের প্রয়োজন হয়।
এখন আপনি একটা জিনিস আপনি শিখলেন, আপনার খুব দেখা গেল যে খুব স্টাডি করে তারপর হচ্ছে আপনাকে একটা জিনিস শিখতে হচ্ছে। ট্রেনিং নিলে হয় কি আপনি বেশ কিছু জিনিসই শিখতে পারবেন। যেমন আপনার প্রোডাক্ট কিভাবে রিপ্রেজেন্ট করবেন, অথবা আপনি কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন, এগুলো কিন্তু আমরা ট্রেনিংয়ের মাধ্যমে শিখি। তবে নিজের ইচ্ছাটা কিন্তু থাকা খুবই জরুরি। আপনার যে কাজটাই ভালো লাগে, আমি মনে করি সেই কাজের দিকেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়া উচিত। যদি একটা কাজ আমাদের মন না বসে অথবা ভালো না লাগে, সেটা কিন্তু খুব একটা আমাদেরকে মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয় না। আমরা চাইলে এর উপরে কিন্তু গ্লাস পেইন্টও করতে পারতাম, তাই না? যদি আমরা এখানে গ্লাস দিয়ে অথবা আয়না দিয়ে যদি ডিজাইন করতাম, সেক্ষেত্রে আমরা হচ্ছে গ্লাস পেইন্ট যেটা বলি, সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারতাম। অথবা ছোট ছোট গ্লাসের টুকরো যদি আমাদের কাছে থাকে, সেটাও বসিয়ে কিন্তু এখানে সুন্দর একটা আর্ট করে ফেলা সম্ভব। আপনার সামনে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে টবগুলো, এই টবগুলো কি একই রকমের অ্যাক্রিলিক কালার দিয়ে করা হয়েছে? জি, সবগুলোই হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে করা হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে এই টপগুলো তো আমরা কিনতেও পারি, বা এরকম ডিজাইন সহ কিনতেও পারি। আপনি হয়তো ডিজাইন সহ কিনতে পারবেন, কিন্তু আপনার যে ডিজাইনটা পছন্দ সেরকম কিন্তু আপনি কিনতে পারবেন না। সেটা কিন্তু আপনার নিজেরই হচ্ছে বানিয়ে, অথবা আপনি অন্য কেউ যদি বানিয়ে থাকে, অথবা আপনি কিন্তু কাস্টমাইজ ডিজাইন অর্ডার প্লেস করেও কিন্তু আপনি কাজগুলো করিয়ে নিতে পারবেন। এবং তাছাড়া আমার মনে হয় কি যে যদি আমরা একটা জিনিস নিজে থেকে শেখার চেষ্টা করি, সেটা অনেক বেশি মজার হয়। আর তাছাড়া আমরা একটা দুইটা ডিজাইন অথবা কিছু হাতের কাজ যদি আমাদের জানা থাকে, আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টও কিন্তু সাজিয়ে ফেলতে পারি। যেমন আপনার যদি লিপ্পান আর্টের কাজটা জানা থাকে, অথবা যদি ক্লে দিয়ে কাজ করার প্রসেসটা যদি আপনি জানেন, আপনি কিন্তু অনেকগুলো কাজই করে ফেলতে পারবেন। এখন ডিজাইনটা হচ্ছে কি আপনি নিজের কাছে, যে আমি কিভাবে সাজাবো, বা আপনি কতটুকু, আপনার চিন্তাশক্তি কতটা প্রখর, ইত্যাদির উপর কিন্তু ডিপেন্ড করে। এবং কাজ করতে করতে একটা সময় দেখা যায় যে আপনি যে কোনো জিনিস দেখে আপনার নিজের মাথায় একটা আইডিয়া হয়ে যাবে, যে আপনি এখানে কোন ডিজাইনটা করলে ভালো হবে, কোন রংটা দিলে ফুটবে। কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে রং আর একটু ডিপ হলে ভালো হয়। আমি সেই জায়গাগুলোতে রংগুলো দিয়ে কভার করে নিচ্ছি। এবং এগুলো শুধু সাজিয়ে রাখার জন্য না, এগুলো আমরা ব্যবহারও করতে পারি এবং গিফটও দিতে পারি, এবং সেই সঙ্গে অনলাইনে কিন্তু সেলও করতে পারি। জি, ঠিক তাই। এবং আপনি যখন এই জিনিসগুলো আপনার বাসায় সাজিয়ে রাখবেন, একটা মানুষ কিন্তু আপনার বাসায় যদি কোনো মেহমান আসে, গেস্ট আসে, তারা কিন্তু বুঝবে যে আপনার রুচিটা কেমন বা আপনি কতটা নান্দনিক। আপনার বাসা দেখলেই কিন্তু বোঝা যাবে যে একটা কয়েলদানি, এটা তো কয়েলদানি তো নর্মালও হতে পারতো। আমরা কি এখানে আবার গ্লস ব্যবহার করব?
গ্লস আমরা অবশ্যই ব্যবহার করব, তবে এটা শুকানোর পর আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখন আমরা গ্লস ব্যবহার করব অবশ্যই যেন আমরা যে সারফেসে রং করেছি সেটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায়। অ্যাটলিস্ট 1 ঘন্টা পর যদি গ্লসটা দেওয়া যায় আমার মনে হয় ভালো। তো আমি চারপাশে, যেহেতু আমার এই রংটা এখনও একটু কাঁচা আছে, আমি চারপাশে হালকা করে গোল্ডেন রং দিয়ে হাইলাইট করে নিচ্ছি। খুব বেশি গোল্ডেন, একদম ডিপ যে গোল্ডেনটা সেটা আমি করছি না, আমি জাস্ট উপর থেকে একটু হাইলাইট করে নিচ্ছি। এই কালারটাকে আমরা কি বলছি? গোল্ডেন হাইলাইটার এরকম টাইপের। এটা হচ্ছে মেটালিক গোল্ড, অ্যাক্রিলিক মেটালিক গোল্ড বললে আমরা কিন্তু এটা পেয়ে যাবো আর্ট সাপ্লাইয়ের দোকানে। মুহূর্তের মধ্যেই অনেক সুন্দর হয়ে গেল কিন্তু আমাদের কয়েলদানিটা। জি, এবং এটার যে একটা টেক্সচার আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই কয়েলদানিতে অলরেডি কিন্তু একটু ডিজাইন করা ছিল, সেটা হাইলাইট করার জন্য আমি মূলত এভাবে গোল্ডেন কালারটা ব্যবহার করছি। একদম মিশিয়ে কিন্তু আমি গোল্ডেন রংটা আমি এখানে দিচ্ছি না। এখন আমরা উপরে যে রংটা করেছিলাম, উপরে যে ডিজাইনগুলোর উপর আমরা রং করেছি সেটা আমি একটু হাইলাইট করে নেব। এটাও কিন্তু আমি খুব বেশি যে একদম ডিজাইনের, অর্থাৎ আমি সম্পূর্ণ গোল্ডেন করছি না, শুধুমাত্র একটু হাইলাইট করে নিচ্ছি। একেবারে গোল্ডেন দিলে হবে কি যে নিচে কি রংটা দেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে না। আমরাও আসলে একদমই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা দেখলাম কত সুন্দর করে আপনি তৈরি করলেন আপু এই কয়েল দানিটা। এবং এই মৃৎশিল্পের মাধ্যমে আসলে যেমন মনের জগৎটাও হালকা হয়, তেমনি আসলে অনেক সুন্দরভাবে আমরা আর্ট করে কিন্তু নিজেদের হাতের কাজটাও বাড়াতে পারি এবং সেই সঙ্গে মনোবল দৃঢ় করতে পারি। প্রিয় দর্শক, আজকে আমাদের দূরপাঠে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ টিভির সঙ্গেই থাকবেন। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ দূরপাঠে আসার জন্য। দেশ টিভিকে ধন্যবাদ দূরপাঠের মাধ্যমে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।